ভারতীয়দের কিছু উৎসব মৌসুমে কুকুরের মাংসের চাহিদা বাড়ে বলে স্থানীয়দের দাবি। আর সেই চাহিদাকে কেন্দ্র করে রাঙামাটিতে বেড়েছে কুকুর শিকার ও অবৈধ বেচাকেনার অভিযোগ অনুযায়ী এক একটি কুকুর 7 থেকে 8,000 টাকা থেকে শুরু করে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এত বেশি টাকা পাওয়ার আশায় কেউ কেউ হন্য হয়ে খুঁজে খুঁজে কুকুর ধরছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয়দের ভাষ্য, পাহাড়ি কয়েকটি এলাকায় পরিকল্পিতভাবে বাঁশ দিয়ে তৈরি ফাঁদ পেতে কুকুর আটক করা হচ্ছে। এরপর ইঞ্জিন চালিত নৌকায় তুলে দ্রুত বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে এমন দৃশ্য বারবার দেখা যাওয়ায় অনেকের আশঙ্কা এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় আছে যারা শিকার, পরিবহন এবং বিক্রির পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে। লোংগদু উপজেলার কয়েকটি এলাকাকে কেন্দ্র করে অভিযোগ বেশি শোনা যাচ্ছে। আটক ব্যক্তিদের কেউ কেউ বলছেন তারা মাংস খাওয়ার জন্য কুকুর ধরছেন। তবে স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ধরা কুকুরের একটি অংশ সীমান্ত পথে পাচারের চেষ্টা হচ্ছে। কারণ এই সময়ে সীমান্ত পারের কিছু বাজারে চাহিদা বাড়ে, আর সেই বাজার ধরতেই কুকুর সংগ্রহ করে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বলে তারা মনে করছেন। আইনের দিক থেকেও ঘটনাটি গুরুতর অপরাধ। 2019 সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন কুকুর সহ কোনো প্রাণী শিকার বা নিধন দণ্ডনীয়। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বড় বিষয়, কারণ কুকুর জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের বাহক হতে পারে। ফলে কুকুরের মাংস সংগ্রহ, পরিবহন ও ভক্ষণ মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্টরা সতর্ক করছেন। প্রাণী সম্পদ বিভাগও বলছে, গণহারে কুকুর নিধন পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত অভিযান চালিয়ে ফাঁদ বসানোর স্থান, নৌপথের পরিবহন রুট এবং বিক্রির চেইন শনাক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও তল্লাশি জোরদার করে পাচার সংশ্লিষ্ট নেটওয়ার্ক ভেঙে দিতে সমন্বিত তদন্ত জরুরি বলেও মত দিয়েছেন তারা। এলাকাবাসীর ভাষায়, পাহাড়ে প্রকাশ্যে ফাঁদ পেতে প্রাণী শিকার চলবে আর প্রশাসন নীরব থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।